নমস্কার, আমাদের আবারও আপডেট চলে এসেছে। আজকে 2 তারিখ, গতকাল 1 তারিখ এসেছিল আপডেট, আজকে আবারও চলে এসেছে নতুন একটি আপডেট। তো সত্যি সব কিছু পরিবর্তন হচ্ছে, মানে এখন সব কিছু বাধ্যতামূলক, করবো না বলে কিন্তু কোনো উপায় নেই। যারা অনেক নেগেটিভ কমেন্ট করছিলেন, তো কিভাবে কি করতে হয় সেটাতে যাচ্ছি না। এই যে পোষণ ট্র্যাকার আমি আপডেট করেছি, তো ওপেন করা হয়নি। তো ওপেন করার আগে আমি একটু 3 ডটে হাত দিয়ে, ওই অ্যারো চিহ্নতে, যেটা তীর চিহ্ন আছে সেটাতে হাত দিয়ে দেখে নিয়েছি কী আপডেট এসেছে। আমাদের আজকের যে আপডেটটি সেটা হচ্ছে রিমোট বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফ্রম অ্যাকশন সেন্টার। অ্যাকশন সেন্টার থেকে, অর্থাৎ যে কার্যকরী সেন্টার, সেখান থেকে কিন্তু বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন বা বেনিফিশিয়ারি সেটা কিন্তু রিমুভ করা হয়েছে। তো সেখানে কি এসেছে সেটা দেখব। তো কোথায় কী করতে হবে, ভার্সনটা কি চেঞ্জ হয়েছে, 24.8.1, 24.8.1 এই হচ্ছে ভার্সন। এই ভার্সন আবার এসেছে, গতকাল যেটা ছিল 24.8, আজকে 0.1টা যুক্ত করা হয়েছে। তো সরাসরি এবার আমরা বেনিফিশিয়ারিতে চলে যাব। আপডেট করার পরে আমরা ওপেন করব পোষণ ট্র্যাকার। ওপেন করার পরে চলুন এবার দেখে নিই যে কী কী এসেছে। বেনিফিশিয়ারিতে ক্লিক করব। বেনিফিশিয়ারিতে ক্লিক করার পরে এবার দেখে নেব যে আমাদের কি আপডেট এলো। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই পরিবর্তন, একদম সব কিছু এফআরএস সিস্টেম, কেওয়াইসি বাধ্যতামূলক। প্রথমে আমরা প্রেগনেন্ট মা খুলে নিচ্ছি। প্রেগনেন্ট মা খুলে একবার দেখে নিচ্ছি কী হয়েছে এইখানটায়, এই কী আপডেট এসেছে। আমি একটা নিউ রেজিস্ট্রেশন করব, তো সেটা নিশ্চয়ই দেখাবো কিভাবে করছি। এই হচ্ছে, এবার নিউ রেজিস্ট্রেশনে আমি হাত দেব। এই যে এখানে পরিষ্কার বলে দিয়েছে কি কি করতে হবে। এখানে হচ্ছে মোট 5টা এখানে বিষয় দিয়ে দেওয়া আছে। নিউ রেজিস্ট্রেশন করতে গেলে কি কি করতে হবে আমাদের, প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে, চিলড্রেনের ক্ষেত্রে, ইকেওয়াইসি রিকোয়ারমেন্ট কী চাইছে, ফেস ভেরিফিকেশন। এবার আমরা আন্ডারস্টুড এখানে দিয়েছি, ওখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কী চাইছে। প্রেগনেন্ট মা ক্লিক করলাম। আগে আমার আধার নাম্বার, এন্টার মোবাইল দিতে হবে, যেটা লিঙ্ক করা আছে, লিঙ্কড মোবাইল নাম্বার লাগবে বাধ্যতামূলক। তবে আমি নিউ রেজিস্ট্রেশন করতে পারবো, নচেত নয়। প্রসূতি মায়ের ক্ষেত্রে বলুন, শিশুদের ক্ষেত্রে বলুন। চলুন এবার আমরা শিশুর ঘর খুলবো। এবার 6 মাস থেকে 3 বছরের শিশুর ঘরে ক্লিক করে নিলাম। একটু দেখে নিই যে এখানে আবার কি বলছে। খুব ছোট্ট একটা ভিডিও। এখানে আমি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এই যে এখানেও যেটা ছিল সেটা রিমুভ করে দেওয়া হয়েছে। এখানেও কি কি চাইছে, যে ফর প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে যেটা করতে হবে, ফর চিলড্রেনের ক্ষেত্রে কী করতে হবে, আন্ডারস্টুডে আমি ক্লিক করলে বুঝতে পেরে যাব। ইকেওয়াইসি রিকোয়ারমেন্ট, ইকেওয়াইসি আধার নাম্বার ইজ রিকোয়ার্ড ফর ইকেওয়াইসির জন্য বাধ্যতামূলক করা হয়েছে। আর ওটিপি, মানে যেই ফোন নাম্বার ওটিপি যাবে, লিঙ্ক মোবাইল লাগবে আধার নাম্বারের সঙ্গে, তা একদম বাধ্যতামূলক। করব না বলার কোনো জায়গা নেই। আমাদের যদিও হয়ে গেছে অলরেডি, ম্যাক্সিমাম আমাদের হয়ে গেছে, আমাদের মোটামুটি 90%, 95% কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা এখানে আন্ডারস্টুডে হাত দেব। তো এবার চলুন এখানটায় দেখি যে শিশুদের ক্ষেত্রে কি বলতে চাইছে। শিশুদের ক্ষেত্রে ফর চিলড্রেনের ক্ষেত্রে, মানে ওই যে মা বাবা গার্জেন 3টে অপশান দেওয়া হয়েছে। শিশুদের ক্ষেত্রে যখন আমরা নিউ রেজিস্ট্রেশন করব, সেই ক্ষেত্রে ইকেওয়াইসি রিকোয়ারমেন্ট, এটা এক কথায় সকলের ক্ষেত্রে বাধ্যতামূলক। এই যে শিশুদের ঘরটা যখন আমরা ক্লিক করলাম, তখন এখানে মাদার আধার এখানে দেওয়া আছে। ফাদার আধার কখন, ইনকেস মাদার ডাজ নট হ্যাভ আধার, তার যদি আধার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা, মায় না থাকলে বাবার, আর মা বাবা যদি না থাকে সেই ক্ষেত্রে তখন আমরা গার্জেন ব্যবহার করতে পারবো। এবার যে কোনো একটাতে যেটা প্রয়োজন হবে, মানে যেটা দেবো সেটা ক্লিক করার পরে প্রসেসটি আমরা হাত দেবো। এবার প্রসেসটি হাত দেওয়ার পর এই যে এখানে সেই একই, আগে আধার নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, না ওটিপি যাবে, তবেই কাজ হবে, নচেত কিন্তু আমাদের হবে না। যেগুলো আগে থেকে হয়ে আছে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। এবার আমরা একটা প্রি স্কুল খুলবো। এবার প্রি স্কুলটা খুলে দেখব। এবার এখানে প্রোফাইলেও কিছু পরিবর্তন করা হয়েছে, আমরা দেখে নিতে পারবো। যে আমি এখানে একটা, এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি যে শিশুর প্রোফাইলেও একটু পরিবর্তন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি শিশু নাম্বার করেছে, এখানে তার কিন্তু নিজস্ব আধার করা নেই, এবং এই শিশুটির আমার ইকেওয়াইসিও করা হয়নি, যেহেতু তার বাবার নাম দিয়ে করা আছে এখানে। তো এখানে দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বাবার আধারটাই কিন্তু শিশুর আধারের জায়গাতেও সেইখানে বসানো রয়েছে, যেহেতু এখানে শিশুর আধার নাম্বার বসানো নেই। মায়ের আধার দিয়ে হয়নি, তখন মায়ের আধার একটু প্রবলেম ছিল, বাবার দিয়ে করেছিলাম। তো সেই ক্ষেত্রে এখানে শিশুর আধারের জায়গায় এখানে
কার্ড বসানো রয়েছে বাবার। এবার এখন যেহেতু নিউ রেজিস্ট্রেশন যেগুলো হবে সেইগুলোতে বর্তমান যে সিচুয়েশন সেটাতে কাজ করা যাবে, কিন্তু এগুলো আমাদের আগের করা, তো ওই জন্য এগুলোর আগের যে সিস্টেমটা আমাদের যেভাবে ছিল প্রসেসে যাওয়া, আধার নাম্বার নেওয়া, ক্যাপচা, ওটা কিন্তু সেই প্রসেসই রয়েছে, ওখানে কোনো পরিবর্তন হয়নি। আর এবার আরেকটি আমি শিশুর প্রোফাইল খুলে দেখাচ্ছি। সেই শিশুটির নিজস্ব আধার রয়েছে। এবার আমি যে শিশুটির প্রোফাইলটা খুলছি এর কিন্তু নিজস্ব আধার রয়েছে। এর ক্ষেত্রে কি দেখাবে, এর ক্ষেত্রে এই যে শিশুর জায়গায় নিজস্ব আধারই দেখাচ্ছে, শিশুর ডেট অফ বার্থ দেখাচ্ছে, এখানে জাস্ট মা বাবার নাম দেখাচ্ছে। এই হচ্ছে বিষয়বস্তু। এক কথায় আমরা কিন্তু এখন আর নিউ রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, নচেত কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এই হচ্ছে নতুন আপডেট। এবার আপনাদের যে প্রসূতি মায়ের একটা পেজ আমি খুলে দেখাচ্ছি, একটা প্রোফাইল। এই যে এখানে সেই প্রত্যেকটা কথাই কিন্তু এখানে লিখছে যে এই 5টা বিষয় কাজ করতে গেলে মাথায় রাখতে হবে। আমরা এখানেও সেই বিষয়ই দেখা যাচ্ছে, এখানে সিঙ্গেল বার্থ, টুইন আর ট্রিপল। তারপরে প্রসেসটি হাত দিয়ে ক্লিক করে দেখি এখানে কি দেখাচ্ছে, একটু দেখে নিই। এখানে সেই একই ব্যাপার। আর এবার আমরা একটু যে আমাদের 0 থেকে 6 মাসের শিশু, সেইটা আমি একটু ক্লিক করে দেখি যে সেইখানে কি দেখাচ্ছে। এই যে 0 থেকে 6 মাসের শিশু, সেখানে কি দেখাচ্ছে, নিউ রেজিস্ট্রেশন দেখতে গেলে অনেক ক্ষেত্রে আমাদের করতে হয় এই কাজটা, অনেক সময় আমাদের প্রসূতি মায়ের নামও তুলতে হয়। এখানে সেই প্রথম সিস্টেমটা এখানে কি মাদার আধার, ফাদার গার্জেন একই। এই হচ্ছে বিষয়। তো জাস্ট এইটুকুই। এই ভিডিওটি সকলে দেখার জন্য অনেক ধন্যবাদ।